আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো সেনজেনভুক্ত দেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করি, আমাদের মাথায় সবার আগে আসে বিশাল অঙ্কের টিউশন ফির কথা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও ইতালির মতো ঐতিহাসিক দেশে আপনি অত্যন্ত কম বাজেটে আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে ইতালিতে উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো ইতালির ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর সাশ্রয়ী টিউশন ফি, যা আপনার কল্পনাকেও হার মানাবে। ইতালির শিক্ষা ব্যবস্থার টিউশন ফি নির্ধারিত হয় আপনার পারিবারিক আয়ের উপর ভিত্তি করে। আপনার পরিবারের বার্ষিক আয় কম হলে আপনি আইএসইই সার্টিফিকেট দেখিয়ে আপনার টিউশন ফি মওকুফ করে নিতে পারেন, অথবা সর্বোচ্চ 500 থেকে 1000 ইউরোর মধ্যে আপনার টিউশন ফি সীমাবদ্ধ রাখতে পারেন। ইউনিভার্সিটি অফ মেসিনা, ইউনিভার্সিটি অফ ক্যামেরিনো, ইউনিভার্সিটি অফ পিসো এবং ইউনিভার্সিটি অফ ক্যালাব্রিয়ার মতো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রচুর স্কলারশিপ এবং ফাইন্যান্সিয়াল এইড আছে। এছাড়া এই দেশটির রিজিওনাল স্কলারশিপ আপনার থাকার খরচ, খাওয়া এবং টিউশন ফি সবকিছুর ভার বহন করতে পারে, যা আপনাকে আর্থিকভাবে পুরোপুরি স্বাবলম্বী করে তুলবে। আবেদনের জন্য সাধারণত আইএলটিএস স্কোর চাওয়া হয়, তবে আপনার পূর্বের পড়াশোনা যদি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে এবং ইউনিভার্সিটিগুলোর নিজস্ব ইন্টারভিউ ভালো করলে অনেক ক্ষেত্রে আইএলটিএস স্কোর ছাড়াই ভর্তির সুযোগ মিলে যেতে পারে। তাই সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে অ্যাডমিশনের জন্য আবেদন করুন, কারণ সঠিক মোটিভেশন লেটার এবং একাডেমিক ডকুমেন্টস থাকলে ইতালিতে অ্যাডমিশন পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। ইতালিতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, ইতালিতে কি পড়াশোনার পাশাপাশি কাজ করে খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এই দেশটির শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী প্রতি সপ্তাহে বৈধভাবে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার সুযোগ পায়। এখানে বর্তমানে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, ট্যুরিজম এবং বিভিন্ন রিটেইল সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। বিশেষ করে ইতালির পর্যটন খাত অনেক বড় হওয়ায় সেখানে শিক্ষার্থীদের চাহিদা বেশি। প্রতি ঘন্টায় কাজ ভেদে আপনি 9 থেকে 10 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার প্রতি মাসে থাকা খাওয়ার খরচ খুব সহজেই কভার করা সম্ভব। এমনকি ছুটির সময় বা সামার ভ্যাকেশনে আপনি ফুল টাইম কাজ করার অনুমতি পাবেন, যা দিয়ে আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ অনায়াসেই জমিয়ে রাখা সম্ভব। কাজ পাওয়ার জন্য ইতালিয়ান ভাষার প্রাথমিক জ্ঞান থাকলে সেটি আপনার জন্য একটি বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। তবে শুধু ইংরেজি জানা থাকলেও ভালো মানের ট্যুরিস্ট এরিয়াগুলোতে খুব সহজেই কাজ পাওয়া যায়। মনে রাখবেন, পড়াশোনার পাশাপাশি কাজ করাটা আপনার জন্য শুধু ইনকামের পথই নয়, বরং এটি আপনার ইউরোপে ক্যারিয়ার গড়ার একটি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও প্রদান করবে। ইতালির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়াটি এখন ডিজিটাল এবং সরাসরি ইউনিভার্সিটি পোর্টালে নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। প্রথমে আপনাকে পছন্দমতো কোর্সে প্রি এনরোলমেন্ট করতে হবে এবং ইউনিভার্সিটি থেকে তা ভ্যালিডেট বা কনফার্ম করিয়ে নিতে হবে। এরপর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ফাইলটি অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয়। ভিএফএস গ্লোবাল আপনাকে ইমেইলের মাধ্যমে ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবে। ভিসার জন্য আপনার ফাইলটি হতে হবে 100% নির্ভুল, যেখানে আপনার প্রধান ডকুমেন্টস হিসেবে থাকতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, ইউনিভার্সিটির কনফার্মেশন লেটার এবং আপনার একাডেমিক সকল সার্টিফিকেট, যা অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করিয়ে নিতে হবে। আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ব্যাংক সলভেন্সি দেখানো, যেখানে আপনাকে বছরে অন্তত
8 থেকে 10,000 ইউরোর একটি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখাতে হবে, যা আপনার অথবা আপনার প্যারেন্টসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে। এর পাশাপাশি প্রয়োজন হবে আপনার হেলথ ইন্স্যুরেন্স এবং থাকার জায়গার নিশ্চয়তা। আর তাছাড়া সর্বশেষ যে ডকুমেন্টটি প্রয়োজন হবে তা হলো আপনার ইংরেজি বা ইতালিয়ান ভাষার দক্ষতার সার্টিফিকেট। মনে রাখবেন, সামান্য ভুলেই আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই প্রতিটি ডকুমেন্টস নিজ দায়িত্বে খুব যত্ন সহকারে রেডি করবেন। সর্বশেষ আলোচনা করব ইতালিতে প্রতি মাসে আপনার কি পরিমাণ টাকা খরচ হবে এই বিষয়ে। এই দেশটিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হবে তা নির্ভর করে আপনি কোন শহরে থাকছেন তার উপর। তবে এটি অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় বেশ সহনশীল। মিলান বা রোমের মতো বড় শহরের তুলনায় পিসা, মেসিনা বা পেরিগিয়ার মতো ছোট শহরগুলোতে জীবনযাত্রার খরচ অনেক কম। একজন শিক্ষার্থী প্রতি মাসে 500 থেকে 700 ইউরো খরচ করলে ভালো মানের লাইফস্টাইল লিড করতে পারে। থাকার খরচ সাশ্রয় করার সবথেকে বড় সহজ উপায় হলো ইউনিভার্সিটির ডরমিটরি বা স্টুডেন্ট হলগুলোতে থাকা, অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করা, যেখানে প্রতি মাসে 250 থেকে 350 ইউরো খরচ হতে পারে। পাবলিক ট্রান্সপোর্টের জন্য স্টুডেন্টরা প্রতি মাসের বাস কার্ডে বিশেষ ডিসকাউন্ট পায়, যা যাতায়াত খরচকে একেবারেই ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনে। সব মিলিয়ে আপনি যদি একটু হিসেবি হয়ে চলতে পারেন, সেক্ষেত্রে খুব কম খরচে ইতালিতে পড়াশোনা ও থাকা খাওয়া সম্পূর্ণ করা সম্ভব, যা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক সাশ্রয়ী। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।